আল্লাহর ওলি শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম যুবককে ডাকতে বললেন, যুবক রে, এই জায়গায় তো এই জায়গায় তো দরুদ পড়ার জায়গা না, এইটা তো আল্লাহর কাছে লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা। এ বন্ধ যুবকের চোখের পানি দেখা আল্লাহর ওলি ডাক দেয়, যুবক রে, কোন কারণে চোখ দিয়া পানিগুলা ছেড়ে দিছো বলো না, কেন কান্না করতেছো বলো না। আল্লাহর গোলাম যুবক ডাক দেয়, হুজুর আমি আপনার কথার কারণে চোখ দিয়া পানি আসে নাই, আঘাতের কারণে চোখ দিয়া পানি আসে নাই। এ হুজুর, কান্না করার পিছনের কারণ হইল আমার পিছনের জিন্দিগিতে একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনার কারণে চোখ দিয়া পানি চলে আসছে। আল্লাহর ওলি ডাক দেয়, যুবক তোর ঘটনা আমি শুনতে চাই। যুবক ডাক দেয়, হুজুর আমি তো মনে করি তোমাদের ভিতরে মালিকের ভয় নাই, আল্লাহর ভয় নাই, দুনিয়া তো ক্ষণস্থায়ী, একবার মরে দেখো। আল্লাহ তো বলছেন আনাল মালিক আইনা মুলুকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ ডাক দেয়, বেটা দুনিয়াতে ক্ষমতা দেখাইছো, মৃত্যুর পরে তোর ক্ষমতা কে দেখায়? আমি আল্লাহর চাইতে ক্ষমতাধারী, মৃত্যুর পরে আর কেউ নাই। কথা ঠিক না বেটি? আজকে তুমি যেটা দেখাইতেছো, মৃত্যুর পরে আল্লাহর সামনে কিন্তু কোনো ক্ষমতার পাওয়ার টিকবে না। কথা জোরে বলেন। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা ভয় করে আমি আপনাকে আমার ক্ষমতার কারণে যদি একটা চর মারি, একটা লাথি দেই, মিথ্যা মামলা দেই, আল্লাহর কসম আপনি কষ্ট পাইবেন, বদদুয়া করা লাগবো না আমার জন্য। ইনসাফকারী উপরে আছে না নাই? আরে কথা কন না কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য দুইটা হক দিয়েছেন, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। মালিকের হক নষ্ট হইলে আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক, বান্দা হইয়া বান্দাকে আঘাত করলে, বান্দাকে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, আল্লাহর কসম বান্দা মাফ না দিলে আল্লাহ মাফ করে দিবে না। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর ওলির ভিতরে চিন্তা, আমার কথার কারণে যদি ওর চোখ দিয়া পানি বের হয়, আমার জন্য যদি মামলা দায়ের করে, কিয়ামতের ময়দানে এটার হিসাব দিয়া তো আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহর ওলির জায়গায় দাঁড়াইয়া যুবকের কাছে হাত জোর করে ডাক দেয়, যুবক কষ্ট পাইছো আমার কথায়, আঘাত পাইছো আমার কথায়। যুবকটা ডাক দেয়, হুজুর আমি কষ্ট পাইছি আপনার কথায় নয়, আমি আঘাত পাইছি আপনার কথায় নয়। ডাক দেয়, চোখের পানি ছাড়ছো কেন? কয় হুজুর এই চোখের পানি ছাড়ার পিছনে বিশাল লম্বা একটা কারণ আছে। হুজুর চোখের পানি ছাড়ার পিছনের আমার ব্যক্তিগত একটা ঘটনা এটার সাথে জড়িত। আল্লাহর ওলি ডাক দেয়, যুবক চোখের পানি ছাড়ার পিছনের যেই ঘটনা, আমি তার চোখের পানির রহস্য জানতে চাই। একবার সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর গোলাম যুবককে ডাকতে বললেন, যুবক রে, এই জায়গায় তো এই জায়গায় তো দরুদ পড়ার জায়গা না, এইটা তো আল্লাহর কাছে লাব্বাইকের ধ্বনি দেওয়ার জায়গা। এ বন্ধ যুবকের চোখের পানি দেখা আল্লাহর ওলি ডাক দেয়, যুবক রে, কোন কারণে চোখ দিয়া পানিগুলা ছেড়ে দিছো বলো না, কেন কান্না করতেছো বলো না। আল্লাহর গোলাম যুবক ডাক দেয়, হুজুর আমি আপনার কথার কারণে চোখ দিয়া পানি আসে নাই, আঘাতের কারণে চোখ দিয়া পানি আসে নাই। এ হুজুর, কান্না করার পিছনের কারণ হইল আমার পিছনের জিন্দিগিতে একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনার কারণে চোখ দিয়া পানি চলে আসছে। আল্লাহর ওলি ডাক দেয়, যুবক তোর ঘটনা আমি শুনতে চাই। যুবক ডাক দেয়, হুজুর আমার জিন্দিগিতে যে ঘটনা ঘটে গেছে, আমার বাবা একেবারে বৃদ্ধ মানুষ ছিল। আমার বাবা আমি সন্তানকে একদিন ডেকে ডেকে বলতেছে, সন্তান রে, আমি জানি না কবে দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে কবরে চলে যাব। ফ্যানের বাতাস তো আসে না, পাখাটা কই? ফ্যানের বাতাস লেতেছে স্টেজের নিচ দিয়া, দেন গাইমে গেলে তো ভাই গলা ভাঙবার, গলা ভাঙলে তো বয়ান করুন যাব না। একটু কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু লম্বা নই, অতি সংক্ষেপ শুধু ফজিলতটা বুঝাবো। এ বন্ধু ফজিলতটা বুঝাই আমি আমার আলোচনাটা সমাপ্ত করে দেব। আল্লাহর ওলি আস্তে করে যুবকরে ডাক দেয়, যুবক রে, যুবক ডাক দেয়, হুজুর
আমার একজন বৃদ্ধ বাবা, আমার একমাত্র বাবা। আমার মা দুনিয়ার জমিনে জীবিত নাই। আমার বাবা আমারে ডাক দিছে কাছে। এখানে যখন বাবার চলে গেলাম, আমার বাবা আমাকে ডাক দিয়েছে, সন্তান রে, জানি না কখন আজরাইল আইসা ধরা দিবি, ভিতরের প্রাণ পাখিটা বিদায় করে নিয়ে চলে যাবে। সন্তান, আমার দিল আমারে বারবার সাক্ষী দেয়, আমার দিল আমারে বলে, আমার মনটা চায় মৃত্যুবরণ করার আগে হইলেও একবার মক্কার জমিনে যাব। মৃত্যুবরণ করার আগে আমার নবীর রওজার পাশে যাইয়া আমার নবীর অন্তত একটা বার সালাম দিয়া মরতে চাই। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর গোলাম যুবক ডাক দেয়, হুজুর আমার বাবা যখন আমাকে বলেছে তিনি মক্কার জমিনে যাবে, মদিনার রওজায় যায় নবীরে সালাম দিবি, আমার দিলের ভিতরেও শান্তি এসে গেছে। কিন্তু হুজুর আমি আমার বাবারে বলেছি, বাবা গো তুমি তো বৃদ্ধ হইয়া গেছো, এই অবস্থায় যদি মক্কার জমিনে যাও, একা একা গেলে রাস্তায় যদি বিপদ হইয়া যায়, হাজিদের চাপা পইরা যদি দুনিয়ার থেকে বিদায় নাও, হাজিদের চাপে পইরা যদি মৃত্যুবরণ হয়ে যায়, আমি সন্তান বাবা বইলা কারে ডাক দিব? এ বাবা শুনে নাও, শুনে নাও, তুমি মক্কার জমিনে যাবে, কোনো নিষেধ নাই, কিন্তু আমি সন্তান যেহেতু জীবিত, একা মক্কার জমিনে যাইতে দিব না। আমি সন্তান হইয়া তুমি বাবার সাথে হেঁটে হেঁটে মক্কার জমিনে যাব, আমিও তোমার সাথে হজ করব, নবীর রওজার পাশে আমি তোমার সাথে দাঁড়া যাব। এ বন্ধু দরদের সন্তান ডাক দকায়, আমার বাবা আমার কথা শুই না, আনন্দিত হইয়া খুশি হইয়া গেছি। আমি আমার বাবারে বলেছি, বাবা গো মক্কার জমিনে যাইবা ঠিকই, একা নয়, আমি সন্তান তোমার সাথে যাব। এ বন্ধু, বাংলাদেশের ভিতরে যারা হজের গেছেন, যারা হজের দৃশ্যগুলা দেখেছেন, বাংলাদেশে এমনও দরদের মা বাবার সন্তান, দরদের সন্তানের অভাব নাই। যেই মা বাবা হাঁটতে না পারলেও হুইল চেয়ারের ভিতরে বসাইয়া মা বাবারে হজ করাইতেছে, এমন দরদের সন্তান বাংলাদেশেও আছে না নাই? এ বন্ধু, আল্লাহর ওলির সামনে যুবক ডাকদা বললেন, হুজুর আমি আমার বাবাকে সঙ্গে লইয়া কয়েকজন কাফেলার মানুষকে একত্রিত কইরা মক্কার জমিনে আসার জন্য রওনা দিয়েছি। ওই জামানায় প্লেনের ব্যবস্থা নাই, মানুষগুলা হেঁটে হেঁটে মক্কার জমিনে যাইত। এ বন্ধু, শুধুমাত্র দরুদের ফজিলতটা বোঝেন। আমি তো বলবো বন্ধু রে, দরুদের ফজিলতটা এমন ফজিলত, এ বন্ধু কোনো মানুষ যদি 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহর ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়, মাবুদ তোমার এই বান্দারা কতবার দরুদ শরীফ তেলাওয়াত করেছে তার কোনো হিসাব নাই। আওয়াজ করে আর একবার কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদের গণনা হলো 10 পর্যন্ত, ফেরেশতারা 10-এর উপরে গোনে না। তো কোনো বান্দা যখন দেখবেন, অনেক ওলামায়ে কেরাম অনেক সময় কবরের পাশে দাঁড়ায়া কিংবা মসজিদের মধ্যে বলে যে আপনারা একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, আর 11 বার দরুদ শরীফ পড়েন। আমল আছে না নাই? 11 বার কেন? 11 বারের পিছনের কারণ ফেরেশতারা গনে 10 পর্যন্ত। কোনো বান্দা যদি 10-এর এক বেশি বলে, এই ফেরেশতারা আল্লাহরে যায় কয়, আল্লাহ তোমার বান্দা কতবার দরুদ পড়ছে তার কোনো হিসাবই নাই। কইলেন না সুবহানাল্লাহ? আবার কইলেন না? কিতাবের বর্ণনা আর একটা দরুদ আছে, যেই দরুদ একবার পড়লে আমল নামায় 60 লক্ষ নেকি লেখা হয়। সুবহানাল্লাহ, আর একবার জোরে মারেন। কয় লক্ষ? আমরা কি চাই আমাদের আমল নামায় 60 লক্ষ নেকি লেখা হোক? চাই। যারা চান একবার পড়েন, 1 মিনিটের আগে শেষ হবে, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমান বিদাওয়ামি মুলকিল্লাহ। একবার যারা পড়ছেন তার আমল নামায় কিতাব সাক্ষী দেয় 60 লক্ষ নাকি আল্লাহ অলরেডি এই মুহূর্তে আমল নামায় দান করে দিচ্ছে। আর একবার জোরে মারেন। 60 লক্ষ নেকি ভাইয়া খুশি না বেজার? 3 জনে কয় হুজুর 70 হইলে ভালো হইতো। 60 লক্ষ ভাইয়া খুশি না বেজার? এই যে আপনি কি জানেন
আমরা যেমন একটা যে বলি যে 60 লক্ষ নেকি হয়েছে, আপনি কি নেকির সাইজ জানেন? এই যেমন এই যে মাউথ পিসটা দেখতেছেন, একটা একটা সাইজ আছে, মোবাইলের একটা সাইজ, কোরআন শরীফের একটা আকার আছে, চশমার একটা আকার আছে, নেকিরও তেমনি আকার আছে। সুবহানাল্লাহ কোন? আপনারা ওহুদ পাহাড়ের নাম শুনছেন? এই হাজি আছেন কেউ? হাজি কেডা আছে? তোলেন হাত। হাজি নাই নৌগায়? মাশাল্লাহ, একজন দুইজন। হ্যাঁ মাশাল্লাহ, হাজি আছে। ওহুদ পাহাড় দেখছেন না আপনারা? মাশাল্লাহ, হাজিদেরকে জিগায়ের। ওহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থটা এই মুহূর্তে আমার মনে নাই, কিন্তু ওহুদ পাহাড়টা যত বড়, কোনো বান্দা নেকি করলে তার একটা নেকি ওহুদ পাহাড় সমপরিমাণ হয়। কি পরিমাণ? এখন চিন্তা করেন, এক নেকি যদি ওহুদ পাহাড় পরিমাণ হয়, ওই নেকি যেই পাল্লায় ওজন করা হবে, পাল্লাটা কত বড়? সুবহানাল্লাহ কইলেন না? ওই পাল্লার নাম হচ্ছে মিজানের পাল্লা। জোরে কান, কোন পাল্লা? পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? দাউদ পয়গম্বর একদিন আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ তোমার মিজানের পাল্লা দেখতে চাই। আল্লাহ ডাক দেখায়, বেটা মিজানের পাল্লা দেখা কি করবা? আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর ডাক দেখায়, আল্লাহ দেখতে মন চাইছে, দেখার ব্যবস্থা করো। পয়গম্বররা কোনো কিছু আল্লাহর কাছে আবদার করলে আল্লাহ ফেরত দিত না।